একই তেলে বারবার করে ভাজা সেই সব বাইরের বিষাক্ত জিনিস খাবার থেকে বাড়িতে তৈরি এইরকম একটা চটপটা আলুর কুড়মুড়ে বানিয়ে ফেলুন, যেটা সন্ধ্যের সময় বা বৃষ্টির দিনে যখন ঝমঝম করে বৃষ্টি পড়বে সস দিয়ে খেতে দারুণ লাগে। ভিতরটা যেমনই নরম, উপরটা তেমনই ক্রিস্পি। আমি তুলিকা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাড়ির তৈরি খুব সামান্য উপকরণ দিয়েই আজকের রেসিপিটা হয়ে যাবে। এখানে আমি বেশ বড় দেখে দুটো আলু নিয়েছি, আর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর যেমন তরকারি আলু কাটে ঠিক সেই রকমভাবে আলুগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে আলুগুলোকে একটু সিদ্ধ করে নেবো। তাতে অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো। আলুগুলোকে খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, কারণ সেদ্ধ করলে এটা গলে যাবে। যাতে একটু কাঁচা কাঁচা থাকে, তাই 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আলুগুলো ছেঁকে নিয়ে এখানে একটা বাটিতে আমি রেখে দিয়েছি। আলুগুলো একদম কাঁচা কাঁচাই আছে, তবে হালকা সেদ্ধ। এবার এই আলুগুলোর মধ্যে 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 1 চামচ দিয়ে দেবো ময়দা, অল্প একটুখানি চিলি ফ্লেক্স, আর এতে দেবো অরিগানো পিৎজা সিজনিং 1/2 চামচ মতন, আর সামান্য নুন দিয়ে সিদ্ধ করেইছিলাম। আর এতে দিয়ে দেবো অল্প একটুখানি গোলমরিচ। আলুর মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেলে এগুলো দিয়ে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো, যাতে আলুর গায়ে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে লেগে যায়। চামচ দিয়ে মনে হচ্ছিল আলুগুলোকে খুব ভালোভাবে মাখানো যাচ্ছে না, তাই একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আলুটাকে মাখানো হয়ে গেলে আর রাখার দরকার নেই, ডাইরেক্টলি ফ্রাই করলেই হবে। আলুগুলো পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার এটা ফ্রাই করার জন্য একদম রেডি। যদি বেশি পরিমাণে আলু কাটা হয় তাহলে কিন্তু মশলার পরিমাণটা আরেকটু বেশি হবে, আর কম আলুতে এইটুকুনি মশলা দিয়েই হয়ে যাবে। এই আলুগুলোকে ফ্রিজেও কিন্তু অনেক দিন পর্যন্ত একটা বাক্সে করে রেখে দেওয়া যেতে পারে, 4 থেকে 5 দিন অনায়াসেই থাকবে। আলুর যাতে এক্সেস তেলটা বেরিয়ে যায় সেই জন্য একটা কাগজকে কাঁচি দিয়ে কেটে এই প্লেটটার উপর রেখে দেবো। আসলে তেল খাওয়া যতই হোক শরীরের পক্ষে তত ভালো নয়। এবার একটা কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে এবারে আলুগুলোকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে, খুব হাই ফ্লেমে ভাজবো না, কারণ আলুগুলো 20% মতন সেদ্ধ হয়েছে, বাকিটা কিন্তু এই ভাজার সময় রান্না হবে। তাই লো টু মিডিয়াম ফ্লেম এটাকে 2 থেকে 3 মিনিট মতন ভাজার পর প্লেটের মধ্যে তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি আলুটাও আমি ভেজে নিয়েছি। এই রেসিপিটা যেমন সহজ আর তেমনই খুব কম সময়ের মধ্যে বাড়িতে চটজলদি তৈরি হয়ে যাবে। তাই হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি পড়লে বা যদি ইচ্ছা হয় চট করে কিন্তু এই রকম একটা আলুর কুড়মুড়ে রেসিপি বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। আর এই রকম একটা চটজলদি মুখরোচক আলুর রেসিপি কাউকে যদি বানিয়ে আপনি দেন, সে আর কি না বলতে পারে। বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে, গরম গরম চায়ের সাথে এই রকম একটা আলু রেসিপি কিন্তু মন্দ হবে না। আর বাড়ির ছোটরা বায়না করলে তাকে বাইরের তৈরি জিনিস কিনে দেবার থেকে বাড়িতে এই রকম একটা রেসিপি বানিয়ে দিলে তার শরীরের পক্ষেও ভালো, আর মা হিসেবে আপনার কিন্তু কোনো রকম গিল্ট ফিল হবে না। আর এর মধ্যে অরিগানো আর চিলি ফ্লেক্স দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু আমরা যখন বাইরের চিপস বা কুড়মুড়ে খাই ঠিক যেই রকম টেস্ট লাগে খানিকটা ঠিক সেই রকম ধরনের। আমার তো খেয়ে বেশ দারুণ লাগছে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমি তো থামতেই পাচ্ছি না, একটা পর একটা খেয়েই যাচ্ছি। আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।